বন্ধুরা গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি রনিতা নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এখন বাজে সকাল 7:30। তো এখন থেকে তোমাদের নিয়ে দিনটা শুরু করছি। তো আজকে শাশুড়ি মা গেছে ননদের বাড়ি, তো আমি বাড়িতে একাই আছি। তো বেশি কিছু রান্না করিনি আজকে, মাছের ঝোল আর এই ভাতটা করেছি। তো বাসি কাজ টাজ সেরে আর করে রান্না বসাতে আমার প্রায় 7:30 হয়ে গেছিলো। তো যেহেতু একা আছি, শাশুড় নেই, একা হাতে সব কিছু করতে হচ্ছিলো, তাই আমি কোনো আদার্স ভিডিও দিতে পারিনি কোটাকুটি। তো শুধু ভাতটা এগুলো দিয়েছিলাম, রান্নার ভিডিওগুলো করতে পারিনি, কারণ ছেলেকে সামলানো আর রান্না দুটোই আমাকে করতে হচ্ছিলো। তো এখানে গ্যাস ট্যাস পুছে নিয়ে এখানে চলে এসেছি ঘর পুছতে। দেখতে পাচ্ছ এখানে ঘর পুছতে চলে এসেছি। তো আজকে দুটো দিকই পুছতে হয়েছে, মায়ের ঘরটা পুছতে হয়েছে আর এই ঘরটা, দুটো ঘরই পুছতে হয়েছে। তো কোমরে খুব ব্যথা হয়ে ধরছিল, যে এরকম আমার অভ্যেস নেই দুটো দিকটা পুছি না, মায়ের দিকটা মা পুছে না, আমার দিকটা আমি পুছে নিই। তো আজকে দুদিকটা পুছতে হয়েছে, তো কোমরে খুব ব্যথা করছিল। তো ওই দিকটা আর ভিডিও করিনি, কারণ ওই ঘরটা খুব অন্ধকার। তো ওখানে প্রচার এটা ক্যামেরা করলে কিছু দেখতে পাওয়া যায় না, অন্ধকার হয়ে থাকে। তো আমি এদিকে ঘরটার পুছে নিলাম। দেখছো তো অনেকটাই বেলা হয়ে গেছে আজকে। সব কিছু কাজ সারতে যেহেতু একা করা, তো সব কিছু করতে হয়েছিল। তো এখানে দেখতে পেয়েছো কত বাসন পড়েছে, মানে অনেক বাসন হয়ে গেছিলো। রান্না বেশি হয়নি, কিন্তু বাসন হয়ে গেছিলো অনেকটা। কারণ আমি সকাল থেকে যেগুলো ছিল সেগুলো সবই রেখে দিয়েছিলাম, একবারে সকালে খেয়ে দিয়ে ভাবলাম একবারে সব মাজবো। সেগুলো সব একসাথে মাজতে বসেছি। দেখতে পেয়েছো কত বাসন পড়েছে, অনেক বাসন হয়ে গেছিলো। আর তাছাড়া অনেক ডিপে ছিল, যেগুলোকে আমি ভাবলাম যে ওগুলো একবারে মেজে নেবো, কারণ অনেক ডিপে খালি হয়েছিল। তো সেইগুলোকে নিয়ে সব এনেছিলাম করবো বলে, মাজবো বলে। আর আমার ছেলে তো এই বাসন থালা নিয়ে খেলতে না খুব ভালোবাসে। তো যত থালা ফালা আছে সেগুলোকে নিয়ে এসে খেলছে। চামচ, গ্লাস, বাটি সব নিয়ে এসে একটু খেলতে ভালোবাসে। তো ওগুলোকে তো আর তুলে রাখবো, যেহেতু ধুলো টুলো হয়ে গেছে, খেলছে আর করছে, তো সেগুলোকে সব মাজবো বলে নিয়ে চলে এসে সেগুলোও মাজছি। তো বোতলগুলোও এখানে রেখে দিয়েছি, বোতলে লেবু দিয়ে। তো বোতলগুলো অনেকটা ময়লা হয়ে গেছিলো, ভাবলাম বোতলগুলো পরিষ্কার করে নিই। যখন এই কাজ করছি পুরোটাই সবটাই করে নিই, বোতলগুলো করে নিই, কারণ রান্না সেরকম কিছু করিনি। তো ভাবলাম আদার্স বাড়ির কাজগুলো একটু করি। তো অনেকটা বেলা হয়ে গেছে, জানি আজকে একটু স্নান করতে দেরি হবে। তো ছেলেটাকে সকাল সকাল চান করিয়ে দিয়েছি, করে দিয়ে আমি বাড়ির সব কাজ করতে বসেছি এখন। তো আজকে সেরকম কাজও ছিল না, কাজও নেই যে কাজ করব। তো আজকে ফ্যাট কোনো কাজ নেওয়া হয়নি। তো ভাবলাম যখন কাজ নেই তাহলে এদিকে একটু বেশি করে ভালো করে কাজগুলো করে নিই। তো এই কাজগুলোর দিকে একটু করলাম, যে বাড়ির কাজগুলো আজকে করে নিই। মাও নেই, তো চাইলে একটু কম করে করতে পারতাম। আমি ওরে কাজে বাসনগুলো না মাজলে হতো, তবু ভাবলাম যে নেই বলে করবো না, সব আবার করে রেখে দেবো, ফেলে রেখে দেবো ডিপে ঠাপাগুলো। তো সে তো মাজতেই হবে পরে। তো আমি এখন মেজেই নিই। তো আস্তে আস্তে কাজগুলো করা যাবে। এই শাশুড়ি থাকলে একটু তাড়া দেয়, বেলা হলে একটু করে, যেরকম বেলা হচ্ছে। তো এখন তো যেহেতু শাশুড়ি নেই, তো অসুবিধা নেই, একটু বেলা হলেও রান্না করলেও করলে কাজ করলে কোনো অসুবিধা নেই, আস্তে করা যাবে। তো এটা কালকে দুধের এটা ছিল, তো ওটা 2-3 বার করে গরম করার ফলে না এটা অনেকটা কামড়ে গেছে দুধের এটা। তো দুধ গরম করে এটা ভাবছি তুলবো কী করে, কারণ অনেকটা একটু পুড়েও গেছিলো। আর কড়াটাও আছে প্রচুর পুড়ে গেছে, কারণ তোমাদের দাদাভাই বললো আলুর পরোটা নিয়ে খাবে। তো আলুর পরোটা করা হয়েছে। আর তারপরে তো আমাদের তো মাছের ঝোল ফোল হয়েছে। তো দেখবে কড়াটার অবস্থা এতটাই খারাপ, তো আমি তো আজ ভয় পাচ্ছিলাম কড়াটা দেখে যে কীভাবে তুলবো, কারণ অনেকটা টাইম লাগবে। প্রচুর পরিমাণে কড়াটা পুড়ে গেছিলো আজকে। তো এখানে তেলের বোতলগুলো যেহেতু রান্নার কাছে রাখি, তো এগুলোতে অনেকটা ময়লা পড়ে গেছিলো। তো তেলের বোতলগুলো ভাবলাম পরিষ্কার করে নিই, অনেকদিন ধরে ভাবছিলাম পরিষ্কার করবো। তো সব একবারে ব্যবহার করেছি, তো এগুলো পরিষ্কার করবো।
তেলের এগুলোকে মেজে নিয়েছি। তো এই দেখো কড়ার অবস্থাটা দেখেছো কত পরিমাণে পুড়েছে। তো আমি তো এটা দেখেই তো আমার মাথায় হাত ভাবছি যেটাকে আমি কীভাবে তুলবো জানি না কতক্ষণ টাইম লাগবে এটাকে তুলতে আমার, কারণ এটার অবস্থা আমি খারাপ করেছি। তো ফাইনালি সব কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজা আর করা। দেখতে পেয়েছো কত বাসন পড়েছে, আর এখানে বুড়িয়ে দিয়েছিলাম কাচবো বলে। তো এখনও অনেক জামা কাপড় পড়েছে যেগুলো বুড়িয়ে দিতে হবে, তো সেগুলোকেও বুড়িয়ে দিচ্ছি কাচবো। তো এই সার্ফের ডিব্বাটাতে দেখতে পেয়েছি আমি জল দিয়েছি, কারণ যেটুকুটা বাঁচিয়ে চালানো যায়। এর গায়েতে সার্ফেগুলো প্রচুর পরিমাণে লেগে গিয়েছিলো, তো আবার এর ভেতর ঢাললে না আবার সেই সার্ফেগুলো একবারে ডালা পাকিয়ে যাবে। তো ভাবলাম যে না, এটাকে ধুয়ে যে কদিন হবে। তো এটাকে আজ এটা নিয়ে 3 দিন করেছি, এটাকে এই ভেতরে গুলিয়ে নিয়েছি একবারে ভালো করে সার্ফের জায়গাটাকে। তো ওটার ভেতরে এখন 2 দিন করে নেব, তারপর ডিপেটাকে ভালো করে মুছে নিয়ে নতুন সার্ফে ঢালবো। তো যেটুকুটা সাশ্রয় করা যায় আর কি, তাই না? এখন 2 দিন তো চলে যাবে, এর উপর সার্ফে ঢালতেই থাকবো। তো এতে করে সার্ফেগুলো অনেকটা ডালা পাকিয়ে যায়, তো গায়ে প্রচুর পরিমাণে লেগে যায়, অসুবিধা হয়, অনেকটা করে সার্ফে চলে যায়। তো আমি ভাবলাম এটা একবারে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার ঢালবো সার্ফে। তো আজকে প্রচুর কাচতে হয়েছিল মানে আমি তো ভাবছিলাম কি করব, রোদ হয়ে আছে, যদি আবার মেঘ করে আসে কি হবে ভাবছিলাম। আর তোমার এই দাদাভাইয়ের জামাটা না এই সার্ফে দিলে একদম ভালোভাবে উঠতে চায় না। তো আমি ভাবলাম যে এতে সার্ফে দিলে হবে না, তো এটাতে সাবান টাবান না দিলে না উঠবে না। তো সার্ফেটা দিয়ে অনেকটা ঘষে দেখছি উঠতেই চাইছে না। তো সার্ফেটা একটু বেশি করে দিয়ে দেখলাম, তো অনেকক্ষণ ধরে বুড়িয়ে রাখলে অনেকটা সার্ফেতে হয়, কিন্তু না বুড়িয়ে রাখলে আবার এই মেঘলা ওয়েদার, আর সে কোথায় শুকুর দেবো আর পরবো, শুকোবে কদিন ধরে। তো ওই জামাটা দাদাভাই পরতে চায় সবসময়, বলে এইটা পরবো। আর একটা জামা আছে দুটোই বেশি ফিরিয়ে পরে, তো অন্য গেঞ্জি পরতে চায় না। তো ওটাকে আমি সাইড করে রেখে দিলাম। তো এগুলো কেচে দিই, তারপরে ওটাকে একটু ভালো করে সাবান টাবান দিয়ে পরিষ্কার করে নেবো, কারণ ওটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না। সাবান টাবান দিয়ে কলাটের দিকগুলো, পকেটের দিকগুলো না কালো দাগ পড়ে যায়, তো সেগুলো একটু ভালো করে সাবান দিয়ে জালিতে ঘষে দিলে ওটা উঠে যাবে। তো ওটাকে পরে কেচে নেব। আগে যেগুলো আছে সেগুলোকে কেচে শুকুর দিয়ে দিই, কারণ আকাশের ওয়েদার বলা যায় না কখন বৃষ্টি চলে আসবে। আর একা যেহেতু, তো বারবারই উঠে তোলা আর করা, সেগুলো একটু অসুবিধা হবে। তো একবারে একটু শুকিয়ে গেল, নামিয়ে এনে চলে এলাম, তাহলে আর উপরে উঠতে হবে না, কারণ আমার ছেলে তো কখন কি বায়না ধরবে আর যেতে দেবে না উপরে। তো দেখতে পাচ্ছ এখানে আকাশটা এখন তো পরিষ্কারই আছে দেখতে পাচ্ছি। তো জানি না কখন আবার মেঘ করে আসবে, তবে হালকা মেঘ আছে। তো বৃষ্টি আসার সম্ভাবনাটা দেখছি খুবই কম, আসবে না বলেই মনে হচ্ছে। তো যতক্ষণ যাই হোক শুকিয়ে গেলে অনেক ভালো, যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি। তো এগুলো শুকুর দিতে চলে এসেছি আমি, সব অনেকগুলি কাঁচা হয়েছে। তো তোমার দাদাভাইটার জামাটা না অনেকটা পরিমাণে ছেড়েছে, সাবান দেওয়ার জন্য অনেকটা ছেড়ে গেছে। আর তার সাবান দিয়ে একটা দারুণ সেন বেরোতো, জামাটা থেকে প্রচুর সুন্দর একটা সেন বেরোচ্ছিলো। তো আকাশটা দেখে আমার তো ভালোই লাগছে। যা হোক আজকে আমার এর জন্য 2-3 বার করে উঠতে হবে না, আকাশের দিকে চেয়ে থাকতে হবে না, কারণ এখন বৃষ্টি আসার সম্ভাবনাটা প্রায় নেই বললেই চলে। কারণ আসবে জানি, হয়তো প্রত্যেকটা দিন ওই দুপুরে 1টা-1:30টার পরে তো বৃষ্টি আসছেই। তো আপাতত রোদটা তো হয়ে আছে, ততক্ষণ আমার জামাগুলো শুকিয়ে যাবে, অসুবিধা হবে না। তো জামা কাপড়গুলো যেগুলো কেচেছি সেগুলো শুকোতে দিলাম, আর এগুলো পরের দিনে যেগুলো শুকোতে দিয়েছিলাম সেগুলো সব তুলে গুছিয়ে রেখে দিয়েছিলাম। তো এগুলো নিয়ে এসে জড়ো করেছি এখানে। তো এগুলোকে এখন পাট করে শুকুর দিয়ে দেবো। তো আজকে যে শুকুর দিচ্ছি সেগুলো কালকে তুলে নিয়ে আসতে, কালকে যেগুলো দিচ্ছি পরের দিন তুলে নিয়ে আসতে, মানে দিনে আগে যখন দিতাম সকালে শুকিয়ে যেত, বেলার মধ্যে 2-3টের মধ্যে শুকিয়ে যেত, তুলে নিয়ে আসতাম, কোনো ঝামেলা ছিল না। কিন্তু এখন এমন হয়েছে আমাকে কতবার যে খাটতে হয়। এই এখন শুকুর দিলাম, এটা আজ শুকনো হবে,
রোদ যদি না সেরম তেজ বেরোয় তো আজ রোদের তেজটা অনেকটা আছে, শুকিয়ে যাওয়ার কথা, জানি না আবার মেঘ করলে তুলে নিতে হবে। তো ওদিকে সব কাজটা শেষ করে এখন কটা বাজে দেখেছো, এই মোটে আমার কাজ শেষ হয়েছে। তো এখন তো প্রায় মনে হয় 1:20 হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এই এখন আমার কাজ শেষ হয়েছে, মানে অন্য দিন তো আবার 12:30টায় সব কাজ শেষ করে ফেলি, ওর মধ্যে চান টান হয়ে যায়। তো এখন দেখো বিকেলবেলা আমি এখন বাপের বাড়ি যাচ্ছি। তো এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।